হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি তো খুবই ভালো আছি। তো আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে আমার দাদা ভাইয়ের জন্মদিন। দাদা ভাই বলতে আমার বড়দাদার জন্মদিন। তো আজকে আমরা সব বোনেরা মিলে একসঙ্গে হয়েছি। তো কি কেমন মজা করি আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো। দেখানোর মতো বাই, আবার ওই বাড়িতে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। এখন আমি চলে এসেছি এই বাড়িতে, আর এসে দেখলাম যে সব কেক টেক খোলা হচ্ছে। তো আমি সারাদিনই ছিলাম, এখন গিফট দেওয়া চলছে, ভিডিওটা তুললাম। আর এখন আমার সঙ্গীতা দিদি দিয়ে দিল গিফটটা দাদার। আর এই যে আমাদের বার্থডে বয়। আর এখন আমার জামাইবাবু দাদাভাইকে আশীর্বাদ করে নিচ্ছে। আর জন্মদিনের দিন দুটো কেক আনা হয়েছিল, একটা কেক মাখার জন্য আর আরেকটা কেক হচ্ছে মানে খাওয়ার জন্য। মামার বার্থডে আজকে কেক কাটতে দেখ, আর কথা কেক কাটতে দেখ, কেক কাটতে দে। আপনারা তো দেখতেই পাচ্ছেন যে কেক কাটার পরে কেমন কেক মাখানো হচ্ছে। তো এর জন্যই দুটো কেক আনা হয়েছে। আর এই কেক মাখানোর সময় আমি ঘরের ভেতর ছিলাম না ইচ্ছে করে, আমার একটা দাদা আমাকে ভিডিওটা করে দিয়েছে। আমি ছিলাম একটা লোকের বাড়ির পেছনে, মানে পেছন থেকে দাদাদের বাড়ি দেখা যায়, তো সেখানেই বসেছিলাম। আর আমার ছোট পিসিমণি তো এই ঘরের ভেতর ঢুকে আর কি বেরোচ্ছিল না, যে কেক মাখবে না তার জন্য। আর বৌদি বারবার খোলার চেষ্টা করছিল। আর এখন সবাই আটা মেখে মেখে বাইরে বেরোচ্ছে, আর আমি এখন যাচ্ছি আর কি ঘরে। বৌদি, তোমাকে এবার ওভেনে ভরে দি কেক হয়ে যাবা। এই মানুষটাকে বেশি করে দাও। এখন আমি রয়েছি সেই একটা অন্য লোকদের বাড়ির পেছনে। আমি তো বললামই একটু আগে, আমি আর আমার একটা বান্ধবী রয়েছি। আমরা একটা লোকের বাড়ির পেছনে এসে ভিডিও করছি। তো আমি এখান থেকে দেখছি যে এরা কেমন কেক মাখছে, কারণ আমার সামনে পরীক্ষা। আমি যদি কেক মাখি তাহলে আমার পুরো ঠান্ডা লেগে যাবে, আমি ঠিক করে পরীক্ষাটাও দিতে পারবো না। তার জন্য আমি আর যাইনি কেক মাখানোর কাছে। তাও পরে আমার দিদি আমাকে কেক মাখিয়ে দিয়েছিল। বার্থডে বয় তার ঘর পরিষ্কার করতে লেগে গেছে বৌদির ভয়তে। চুন্নি বিড়ালের মতো দেখাচ্ছে। এরা দরজার মধ্যে। আর এখন আমার দিদিরা কেক মেখে আমার সঙ্গে নাচ করছে, মানে এরা আটাও মেখেছে। আর আমার ভাগ্নেটাকেও ছাড়েনি, এই যে পুচকেটা, একেও ছাড়েনি। তো এখন আমরা নাচ করছি। আর আমি বারবার বলছিলাম যে আমার কাছে তোরা আসবি না, আমার গায়ে আটা মেখে যাবে। আর ওরা বারবার আমার গায়ে আটা মাখিয়ে দিচ্ছিল। আর এখন হচ্ছে সকালবেলায়, আমি রাত্রেবেলায় ভিডিওটা আর কি শেষ করতে পারিনি, তার কারণ অনেক রাত হয়ে গেছিলো। আর আমার দিদি ওই আটাটা মেখেই ঘুমিয়ে পড়েছিল। সকালবেলা উঠে দেখলাম যে এই অবস্থা। তারপরে বললাম যে আমাদের বাড়িতে আয়, আমি একটা ভিডিও করব। তো এসছে, এখানে এসে এই যে দেখুন। আর আমার বৌদি তো একটা লোকের বাড়ি থেকে কালি নিয়ে এসেছিলো, আর আমার দিদিকে ঘুমন্ত অবস্থায় মাখিয়ে দিয়েছিল। তো আমি এখানে বলছিলাম যে হাইকোর্ট, তো হাইকোর্ট ছিল, আপনাদেরকে ঠিক করে একটু দেখিয়ে দিই, দাঁড়ান। তো এই যে, আর আমার জেঠুমনিও ভিডিও কলে দেখছিল যে আমার দিদির অবস্থাটা কি। আর এই কানের এখান দিয়েও অনেকটা কেক ছিল। কেক তো না, মানে কেক আর আটা মিশিয়ে যেটা হয় আর কি, সেইটাই লাগানো ছিল।
তো আজকের মতো ভিডিওটা এ অবধি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমি কালকে ভিডিওটা শেষ করতে পারিনি, তার কারণ কালকে অনেক রাত হয়ে গেছে। তো আজকের মতো বাই। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। বাই।